হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে মিঠুন সরকার। তো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে প্রথমে একটা স্টার, তারপর দুইটা স্টার, তারপর তিনটা স্টার, তারপর চারটা, তারপর পাঁচটা স্টার প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। তারপর হচ্ছে এই যেটা আছে 1 2 2 3 3 3 যে প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে হচ্ছে এই যে pattern.php পেজে আমি একটা সাজিয়ে রেখেছি। প্রথমে আগে তো একটা থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন শুরু হবে পাঁচটা থেকে। পাঁচটা স্টার, তারপর হচ্ছে চারটা স্টার, তারপর তিনটা স্টার, তারপর দুইটা, তারপরে একটা, তারপরে পাঁচটা পাঁচ, তারপরে চারটা চার, তিনটা, তারপর হচ্ছে একের থেকে 5 পর্যন্ত যাবে, তারপরে একের থেকে 4 পর্যন্ত, একের থেকে 3 পর্যন্ত। এরকমভাবে আগে তো একটা থেকে শুরু হয়েছিল, এখন পাঁচটা থেকে, অর্থাৎ আগেরটার বিপরীত। তো কোডে চলে যাওয়া যাক। কোডে যাওয়ার পর আমার প্রিভিয়াস যে কোডগুলো ছিল সেই কোডগুলোকে আমি কমেন্ট আউট করে দিই। তো এটাকেও কমেন্ট আউট করে দিই এবং আমি নিচে আমি কোড লেখা শুরু করি। বরাবরের মতোই আমি PHP কোডটা লিখি। PHP এর ভিতর ফর লুপ চালাই। তো প্রথমে আমি কি করেছিলাম, আমি প্রিভিয়াস ভিডিওতে যে $i = 1 দিয়েছিলাম, কিন্তু এখানে $5 দিব। $i আগে তো দিয়েছিলাম লেস দেন, কিন্তু এখন গ্রেটার দেন কত হবে, 1। এখন $i মাইনাস করে দিব আমি, অর্থাৎ একটা উপরে বুঝিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি একটু চেক করে আসি যে আমার কোডটা ইকো করি স্টার, তারপর আরেকটা ইকো করি। ইকোর ভিতর থাকবে হচ্ছে আমার এক একটা করে, মানে পরপর দেখাবে, বিআর ট্যাগটা লাগিয়ে পরপর দেখাবে। উপরে কমেন্ট আউট করে দিয়েছি। এখন দেখেন যে আমার পাঁচটাই পাচ্ছে প্রপারলি ভাবে। তো এখানে এই যে এখানে যেটা কাজটি করেছিলাম, আই শুরু হবে কোথা থেকে, 1 থেকে, কিন্তু এখানে আমার শুরু হচ্ছে শুরু হচ্ছে 5 থেকে। এখন $i যদি 1-এর থেকে বড় অথবা সমান হয় তাহলে কোডটি এক্সিকিউট হবে এবং $i -1 করে কমতে আসবে। তো এখন যদি আমি ফর লুপের ভিতর আর একটা ফর লুপ আমি ইউজ করব, ফর প্রিভিয়াস ভিডিওর মতো। তো প্রিভিয়াস যেহেতু আগে একটা আই নিয়েছি, কিন্তু এখন আর আই নেওয়া যাবে না। $j কোথা থেকে শুরু হবে, আমার 1 থেকে শুরু হবে। তারপর $j less than equal $i, আর এক এক করে বাড়তে থাকবে কে, যে এক এক করে বাড়তে থাকবে। এর ভিতর আমি ইকো করে দিব হচ্ছে স্টারকে, Ctrl+X। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখবেন যে প্রপারলি ভাবে কিন্তু প্রথমে 5টা, তারপর 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর একটা কিন্তু পেয়েছে। তো এক জায়গায় একটা লজিক আছে। প্রথমে আমি আয়ের মান কত দিয়েছিলাম, আয়ের মান দিয়েছিলাম আমি 5, তো 5 পেয়েছে। এখন যখন লুপটা ঘুরবে, আমার যখন j এর মান 1 পাবে তখনই 5 পাবে, যখন j এর মান 2 পাবে, ফর লুপের মাধ্যমে ঘুরছে, যখন j এর মান 2 পাবে তখন আমার 4টা স্টার কাউন্ট করবে, যখন 3 হবে তখন 3টা স্টার, যখন ইসের মান 3 হবে তখন 3টা স্টার কাউন্ট হবে, যখন 4 হবে তখন 2টা স্টার কাউন্ট হবে, আর যখন 5 হবে, জের মান যখন 5 হবে, জের মান 5 হলে তখন আমার একটা স্টার কাউন্ট হবে। এটা হচ্ছে লজিক, এবং যে এক এক করে বাড়তে থাকবে। এবং আই এর মান তো প্রিন্ট করে দিয়েছি আমি। এখন আমার যে কাজটি ছিল, যে আমার তো প্রথমের এই যে এইটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পেরেছি, এখন আমি করব হচ্ছে 5 5 5, তারপর 4 4 4, এটাকে ইমপ্লিমেন্ট করব। তো এর জন্য আমাকে করতে হবে যে এই যে এখানে যে স্টারটা দিয়েছিলাম আমি, এই স্টারের বদলে আমি এখানে আই কে প্রিন্ট করব। $i এর মান কত ছিল, প্রথমে ছিল 5, তারপরে লুপ ঘুরে 5 পর্যন্ত যাবে, 5টা পাবে, তারপর আবার ঘুরে আই এর মান 4 পাবে।
তো এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিই, দেখবেন যে 555, হ্যাঁ 444 333 222 1, হ্যাঁ। তো এটা কিন্তু পেয়েছে। এখন আরেকটা জিনিস ছিল যে আমার 1 2 3 4 5 1 2 3 4 এটাকে প্রিন্ট করব। তো বরাবরের মতোই আমি যদি এই যে কোডটা আছে এই কোডটাকে যদি আমি আয়ের বদলে যদি আমি জে কে প্রিন্ট করি, ইন্টারেস্টিং একটা বিষয়। 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত হবে, 5 পর্যন্ত যাবে। তো তারপর 1 থেকে শুরু হবে, লুপের মাধ্যমে ঘুরে 4 পর্যন্ত যাবে। আমার কোডটা লুপের মাধ্যমে ঘুরে আর কি প্রপারলি ভাবে কাজটি করবে। তো আমি যদি এখন যদি রিফ্রেশ দিই, দেখবেন যে 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 1 2 1, হ্যাঁ প্রপারলি ভাবে আমার কোডটা কিন্তু এক্সিকিউট হয়েছে। তো এরকমভাবে আমরা বিভিন্ন প্রকার প্যাটার্ন তৈরি করতে পারি। জাস্ট সিম্পল কিছু জিনিস চেঞ্জ করে আমরা কিন্তু সুন্দর সুন্দর প্যাটার্নগুলো তৈরি করতে পারি। তো কেভি আগামী পর্বে আরেকটি প্যাটার্ন নিয়ে হাজির হবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।